হাঁটু গাড়ল আমেরিকা। 10 দফা মেনে ট্রাম্পের চরম আত্মসমর্পণ। মধ্যপ্রাচ্য ছাড়ছে মার্কিন সেনা। ইতিহাসের চাকা যেন 180 ডিগ্রি ঘুরে গেল মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে। গত 40 দিনের রক্তক্ষয়ী ও বিধ্বংসী যুদ্ধের পর আজ আক্ষরিক অর্থেই পতন হলো মার্কিন সাম্রাজ্যবাদের। যে আমেরিকা দম্ভ ভরে ইরানকে ধ্বংস করতে এসেছিল, আজ তারাই নিজেদের অস্তিত্ব বাঁচাতে তেহরানের কাছে নিঃশর্তভাবে মাথা নত করেছে। বিশ্বের ভূ রাজনীতিতে এক নজিরবিহীন ও দম্ভ চূর্ণকারী বিজয়ের ঘোষণা দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরাজিত আমেরিকা ও ইসরায়েল এখন ইরানের দেওয়া 10 দফা আত্মসমর্পণ প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক আবেগঘন ও বজ্রকঠিন বিবৃতিতে আজ বিশ্ববাসী দেখল পরাশক্তির চরম অসহায়ত্ব। আমেরিকা যে 10 দফা শর্ত মেনে নিয়েছে তা আক্ষরিক অর্থেই ওয়াশিংটনের জন্য চরম লজ্জাজনক। মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন যুদ্ধসেনা প্রত্যাহার, যার মাধ্যমে এই অঞ্চলে মার্কিন আধিপত্যের আনুষ্ঠানিক মৃত্যু ঘটল। আমেরিকার পকেট থেকে ইরানকে যুদ্ধের বিশাল ক্ষতিপূরণ প্রদান। বিশ্বের 1/5 জ্বালানি তেলের রুট হরমুজ প্রণালী এখন থেকে পুরোপুরি ও নিরঙ্কুশভাবে ইরানের নিয়ন্ত্রণে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে পারমাণবিক স্বীকৃতি প্রদান এবং জাতিসংঘ ও IAEA এর আগের সব রেজুলেশন বাতিল। ইরানের নিরাপত্তা পরিষদ ফাঁস করেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধের মাত্র 10 দিনের মাথায় পেন্টাগন বুঝে গিয়েছিল যে এই লড়াইয়ে জেতার কোনো সম্ভাবনা তাদের নেই। এরপর থেকেই গোপন চ্যানেলে তেহরানের দ্বারে দ্বারে যুদ্ধবিরতির ভিক্ষা চাইছিল তারা। ইসরায়েল মূলত অজ্ঞ ট্রাম্পকে ধোঁকা দিয়ে বুঝিয়েছিল যে ইরানের মিসাইল ও ড্রোন শক্তি সহজেই নিভিয়ে দেওয়া যাবে, কিন্তু রণাঙ্গনে প্রতিরোধ যোদ্ধাদের সম্মিলিত আঘাতে মার্কিন সামরিক অবকাঠামো যখন ধ্বংসস্তূপে পরিণত হলো, তখন থমকে যেতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে চরম অধ্যত্ত দেখিয়ে বলেছিলেন ইরান দাবি না মানলে আজ রাতে একটি আস্ত সভ্যতাকে শেষ করে দেওয়া হবে, আজ তিনি নিজের ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার করুণ আকুতি জানিয়েছেন। আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে এই 10 দফা চুক্তি নিয়ে চূড়ান্ত ফয়সালা শুরু হবে। আর বিজয়ী বীরের বেশে এই আলোচনা পরিচালনা করবেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। তবে তেহরান আমেরিকাকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে, এই 15 দিনের যুদ্ধবিরতি ও আলোচনা হলো স্রেফ রণাঙ্গনের বিজয়কে রাজনৈতিকভাবে সই করিয়ে নেওয়ার প্রক্রিয়া। পুরো ইরান জুড়ে আজ যখন উৎসবের আমেজ, রাজধানী তেহরান থেকে প্রত্যন্ত গ্রামগুলোতে মানুষ যখন বিজয় উল্লাস করছে, তখন ইরানি কর্মকর্তাদের শেষ বার্তাটি ছিল ট্রাম্পের জন্য এক হামহিম করা আলটিমেটাম। আমাদের হাত এখনো ট্রিগারে। শত্রুপক্ষ সামান্যতম কারচুপি বা ভুল করলেই পুরো শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে।